এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াস লাইফ উইথ সোয়া। তো আজ আমি নতুন একটি গল্প নিয়ে এসেছি, ইয়াং ফ্লেমিং এর লেখা ফর ইয়োর আইস অনলি। লেটস স্টার্ট। মে মাসের সকাল 7টা। পথে দুপাশের জঙ্গলে ফুল ফুটে আছে। পাখিদের গান জঙ্গলে নিস্তব্ধতাকে আরও আনন্দ মুখরিত করে তুলেছে। রাস্তার নাম ডি 98 ধরে একজন রয়্যাল কোর্ট ডেসপ্যাচে রাইডার সেন্ট জার্মানের দিকে চলেছে। সকালটা সুন্দর থাকায় যুবক রয়্যাল কোর্ট ডেসপ্যাচ রাইডার মনে আনন্দে ঘন্টায় 40 মাইল স্পিডে গাড়ি চালায়। সকালটাকে উপভোগ করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে আর একটি রয়্যাল কোর্ট ডেসপ্যাচ রাইডারের পোশাক পরা লোকে তীব্র গতিতে বিএসএ মোটর সাইকেল চালিয়ে আসতে দেখে। এবারকার রয়্যাল কোর্ট ডেসপ্যাচ রাইডারটি বেশ বয়স্ক। একই সময় একাধিক রয়্যাল কোর্ট ডেসপ্যাচ রাইডারকে একদিকে যেতে দেখে যুবক রয়্যাল কোর্ট ডেসপ্যাচ রাইডারের অবাক হয়। সাধারণত এরকম হয় না। সে ভাবে এই ডেসপ্যাচ রাইডার বোধহয় আমেরিকান অথবা ফরাসি মিলিটারি পুলিশ। এই সুন্দর সকালে আর একজন সঙ্গী পেলে যাত্রাটা বেশ মজার হবে। তাই যুবক ডেসপ্যাচ রাইডার ড্রাইভিং আয়নায় পেছনের রাইডারকে দেখে। আস্তে আস্তে নিজে গাড়ির গতি কমায়। পেছনে ডেসপ্যাচ রাইডারের জন্য অপেক্ষা করে দস্তানা খুলে ফেলে। মোটর সাইকেলের সঙ্গে লাগানো রিভলভারটা হাতে নেয়। যুবকটি মোটর সাইকেলের কাছে ক্রমে আসতে থাকে। ক্রমে যুবকটির মোটর সাইকেলের ড্রাইভিং আয়নায় যুবকটি পেছনে আসা ডেসপ্যাচ রাইডারকে দেখে তার সঙ্গে গল্প করার জন্য অপেক্ষা করে। পেছনে ডেসপ্যাচ রাইডার ক্রমে তার গতিবেগ কমিয়ে আনে। যুবকটির সঙ্গে তার দূরত্ব মাত্র 20 গজের। সঙ্গে সঙ্গে সে দুহাত মোটর সাইকেলের হ্যান্ডেলের ওপর থেকে তোলে। যুবকের মেরুদণ্ড লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে যুবক রাইডারটি দুহাত দিয়ে নিজের মেরুদণ্ডের ক্ষত চেপে ধরতে চেষ্টা করে। মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। মোটর সাইকেল সমেত রাস্তার ধারে ঘাসের ওপর আছড়ে পড়ে। দু একবার হাত পা ছড়ে বাঁচানো মাটির ঘাস আঁকড়ে ধরতে চায়। মোটর সাইকেলটা যুবকের ওপর পড়ে। বেশ কিছুক্ষণ বিকট শব্দ করে তার চাকা ঘোরে, তাও একটু পরে স্তব্ধ হয়। ততক্ষণে পেছনে বয়স্ক রাইডার নিজের মোটর সাইকেল স্ট্যান্ডের ওপরে দাঁড়ায়। যুবকটি কাছে আসে। যুবকটির চোখের পাতা টেনে খোলে। এবার সে যুবকটির মৃত্যুর সম্বন্ধে নিশ্চিত হয়। সঙ্গে সঙ্গে সে যুবকটি পিঠে বাঁধা চামড়ার ব্যাগটা খুলে নিজের পিঠে বাঁধে। পরে সে লোককে ভুল পথে পরিচালিত করার জন্য যুবকটির হাতে সস্তা ঘড়ি ও মানি ব্যাগটা নিজের পকেটে পড়ে খুব সাবধানে রাস্তার ভিজে মাটি এড়িয়ে সে নিজের মোটর সাইকেলের কাছে আসে। স্ট্যান্ড থেকে মোটর সাইকেলটা নামায়। একদিকে মোটর সাইকেল স্টার্ট হয়। দ্রুত গতিতে যে পথে সে এসেছে সেদিকে চলে যায়। জেমস বন্ড বারে বসে মদ খেতে ব্যস্ত। ঠিক সেই সময় একটি সুন্দরী যুবতী জেমস বন্ডের টেবিলে এসে বসে। মিষ্টি করে হাসে, বলে, এক্ষুনি অফিসে যেতে হবে মিস্টার বন্ড। ক্র্যাশ ড্রাইভ। যুবতীটির মুখে ক্র্যাশ ড্রাইভ সাংকেতিক শব্দ শুনে বুঝতে পারে যুবতীটি সিক্রেট সার্ভিসের মেয়ে। তাছাড়া ওই সাংকেতিক শব্দের প্রকৃত অর্থে ভালো নয়। জেমস বন্ড সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। বিয়ারাকে মদের বিল দিয়ে যুবতীটির সঙ্গে বার হতে বেরিয়ে পড়ে। যুবতীটি নিজের গাড়ির ড্রাইভারের সিটে বসে। জেমস বন্ড তার পাশে বসে। আজ এখানেই এসে গল্পটা শেষ। পরে এই গল্পের নেক্সট পার্ট নিয়ে আসবো। ওকে, বাই। যদি আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। ওকে, বাই।